হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা স্ট্রাকচারের মাধ্যমে কিছু নেগেটিভ সেন্টেন্সেস শিখতে যাচ্ছি। যে সেন্টেন্সেসগুলোর বাংলাগুলো এমন: এই বাড়িটি কোনো অনুষ্ঠানের যোগ্য নয়, তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নও, তিনি একজন রাজনীতিবিদদের চেয়েও কম নন, তাকে খারাপভাবে নিও না, সে তার স্ত্রীর কথায় নাচে না, সে কোনো কাজের নয়। এবারে আমরা দেখে নেব 1 নম্বর স্ট্রাকচারটি। আমরা যখন এই ধরনের বাক্যগুলো বলি, যেমন এটা যোগ্য নয় বা এটা যোগ্য ছিল না, ধরো এটা খাবার যোগ্য ছিল না, তখন আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি। আর স্ট্রাকচারটির জন্য আরেকটি কথা মনে রাখতে হবে, এখানে সাবজেক্ট হবে নন লিভিং থিং। তো এই স্ট্রাকচারটি এমন: সাবজেক্ট প্লাস বি ভার্ব, অবশ্যই টেন্স বা পার্সন অনুসারে হবে, প্লাস নট প্লাস ওয়ার্থ প্লাস ভার্বের সাথে আইএনজি। আবার আরেকটি স্ট্রাকচার দিয়ে হতে পারে, এই স্ট্রাকচারটি এমন হতে পারে: সাবজেক্ট প্লাস বি ভার্ব, অবশ্যই টেন্স এবং পার্সন অনুসারে হবে, প্লাস নট প্লাস ওয়ার্থি প্লাস অফ বা টু প্লাস আদার্স। এবারে দেখে নেওয়া যাক এই বাক্যগুলো। এই জল পান করার যোগ্য নয়, এটা ভুলে যাও, এটা খাওয়ার যোগ্য নয়, এই গাড়িটি কলকাতা যাওয়ার যোগ্য নয়, এই পরিকল্পনাটি বিবেচনার যোগ্য নয়। তো এখানে যদি ভালো করে আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পারবো সাবজেক্টগুলো কিন্তু নন লিভিং থিং, তাই এখানে এই স্ট্রাকচারটি ব্যবহার হবে: সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস ওয়ার্থ প্লাস ভার্বের সাথে আইএনজি। এবারে প্রথম বাক্যটি এই জল পান করার যোগ্য নয়, এর ইংরেজি হবে দিস ওয়াটার ইজ নট ওয়ার্থ ড্রিঙ্কিং। এটা ভুলে যাও, এটা খাওয়ার যোগ্য নয়। আমরা অনেক সময় এমন ধরনের বাক্য বলে থাকি যে এটা ছেড়ে দাও বা এটা ভুলে যাও, এটা খেতে পারবে না বা এটা খাওয়ার যোগ্য নয়। তো এর ইংরেজি হবে ফরগেট ইট, ইটস নট ওয়ার্থ ইটিং। এই গাড়িটি কলকাতা যাওয়ার যোগ্য নয়, তো এর ইংরেজি হবে দিস কার ইজ নট ওয়ার্থ গোয়িং টু কলকাতা। এই পরিকল্পনাটি বিবেচনার যোগ্য নয়, এর ইংরেজি হবে দিস প্ল্যান ইজ নট ওয়ার্থ কনসিডারিং। আবার এই ধরনের বাক্যগুলোকে আরেকটি স্ট্রাকচার দিয়েও করা যায়। এবার দেখে নেব সেই স্ট্রাকচার অনুসারে এই সেন্টেন্সেসগুলো। এই বাড়িটি কোনো অনুষ্ঠানের যোগ্য নয়, এই জায়গাটি বসবাসের যোগ্য নয়, সেই হিসাবটি বিবেচনার যোগ্য ছিল না, সেই সরকার সম্মানের যোগ্য ছিল না। প্রথম বাক্যটি এই বাড়িটি কোনো অনুষ্ঠানের যোগ্য নয়, এর ইংরেজি তাহলে হবে দিস হাউস ইজ নট ওয়ার্থি অফ এনি সেরেমনি, উপরের স্ট্রাকচার অনুসারে। এরপর এই জায়গাটি বসবাসের যোগ্য নয়, এর ইংরেজি হবে দিস প্লেস ইজ নট ওয়ার্থি টু লিভ ইন। সেই হিসাবটি বিবেচনার যোগ্য ছিল না, এর ইংরেজি হবে দ্যাট ক্যালকুলেশন ওয়াজ নট ওয়ার্থি অফ কনসিডারেশন। সেই সরকার সম্মানের যোগ্য ছিল না, এর ইংরেজি হবে দ্যাট গভর্নমেন্ট ওয়াজ নট ওয়ার্থি অফ রেসপেক্ট। এবারে আমরা দেখব 2 নম্বর স্ট্রাকচারটি। যোগ্য নও বা যোগ্য ছিল না বা যোগ্য ছিলে না, এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি। অর্থাৎ সাবজেক্ট যখন মানুষজন, তো এখানে স্ট্রাকচারটি এমন হবে: সাবজেক্ট প্লাস ডু বা ডাস যখন প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে হবে ডিড প্লাস নট প্লাস ডিজার্ভ প্লাস আদার্স। এবারে দেখে নেওয়া যাক এই বাক্যগুলো। তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নও, হয়তো আমি তোমার যোগ্য নই, সে সব কৃতিত্বের যোগ্য নয়, সে আমার বন্ধুত্বের যোগ্য নয়। এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে মানুষজন, তাই এখানে আমরা ব্যবহার করব ডু অর ডাস প্রেজেন্ট টেন্সে প্লাস নট প্লাস ডিজার্ভ প্লাস আদার্স। এবারে প্রথম বাক্যটি তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়, এর ইংরেজি তাহলে হবে ইউ ডোন্ট ডিজার্ভ মাই লাভ। হয়তো আমি তোমার যোগ্য নই, এর ইংরেজি হবে মেবি আই ডোন্ট ডিজার্ভ ইউ। সে সব কৃতিত্বের যোগ্য নয়, এর ইংরেজি হবে হি ডাজন্ট ডিজার্ভ অল দ্য ক্রেডিট। সে আমার বন্ধুত্বের যোগ্য নয়, এর ইংরেজি হবে হি ডাজন্ট ডিজার্ভ মাই ফ্রেন্ডশিপ। এবারে দেখে নেওয়া যাক অতীতকালের কিছু বাক্য। সে এমন সৌভাগ্যের যোগ্য ছিল না, আমরা জয়ের যোগ্য ছিলাম না, আমরা খুব খারাপ খেলেছিলাম, সে এই সুযোগ পাওয়ার যোগ্য ছিল না, উদাসীন থাকার জন্য তুমি পুরস্কারের যোগ্য ছিলে না। এবারে প্রথম বাক্যটি, সে এমন সৌভাগ্যের যোগ্য ছিল না, এর ইংরেজি হবে হি ডিডন্ট ডিজার্ভ সাচ ফরচুন বা হি ডিড নট ডিজার্ভ সাচ ফরচুন। আমরা জয়ের যোগ্য ছিলাম না, আমরা খুব খারাপ খেলেছিলাম, এর ইংরেজি হবে উই ডিডন্ট ডিজার্ভ টু উইন, উই প্লেড ভেরি ব্যাডলি। সে এই সুযোগ পাওয়ার যোগ্য ছিল না, এর ইংরেজি হবে হি ডিডন্ট ডিজার্ভ দিস অপরচুনিটি। উদাসীন থাকার জন্য তুমি পুরস্কারের যোগ্য ছিলে না, এর ইংরেজি হবে ইউ ডিডন্ট ডিজার্ভ এ রিওয়ার্ড ফর বিং কেয়ারলেস। আমরা যখন এই ধরনের বাক্যগুলো বলি, যেমন এটা নিয়ে ভেবো না বা এটা নিও না, এটা মনে নিও না বা এটা নেবে না বা মনে করো না, এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব 3 নম্বরের এই স্ট্রাকচারটি।
স্ট্রাকচারটি এমন: ডোন্ট টেক প্লাস প্রোনাউন, অবশ্যই অবজেক্ট প্রোনাউন বা পজেসিভ প্রোনাউন বা নাউন প্লাস আদার্স। এবারে দেখে নেওয়া যাক এই বাক্যগুলোর ইংরেজি কি হচ্ছে। তাকে খারাপভাবে নিও না, তাকে একজন সাধারণ মানুষ মনে করো না, প্রীতমকে চালাক ভেবো না, ওকে গম্ভীরভাবে নিও না, ও শুধু অভিনয় করছে। তো প্রথম বাক্যটি তাকে খারাপভাবে নিও না, এর ইংরেজি হবে ডোন্ট টেক হিম ইন এ রং ওয়ে। তাকে একজন সাধারণ মানুষ মনে করো না, এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি ডোন্ট টেক হিম অ্যাজ এ সিম্পল পারসন। প্রীতমকে চালাক ভেবো না বা চালাক হিসেবে মনে করো না, এর ইংরেজি হবে ডোন্ট টেক প্রীতম অ্যাজ এ ক্লেভার। ওকে গম্ভীরভাবে নিও না, ও শুধু অভিনয় করছে, এর ইংরেজি হবে ডোন্ট টেক হিম সিরিয়াসলি, হি ইজ জাস্ট অ্যাক্টিং আউট। এবারে আরও কিছু বাক্য দেখে নেওয়া যাক। আমি তাকে খুব একটা গুরুত্ব সহকারে নেই না, এটাকে মনে নিও না, তার মন্তব্যকে অপমান হিসেবে নিও না, ওর দিকে কোনো খেয়াল করো না, ও মজা করছে। তো প্রথম বাক্যটি আমি তাকে খুব একটা গুরুত্ব সহকারে নেই না, এর ইংরেজি হবে আই ডোন্ট টেক হিম টু সিরিয়াসলি। এটাকে মনে নিও না, এর ইংরেজি হবে ডোন্ট টেক ইট টু হার্ট। তার মন্তব্যকে অপমান হিসেবে নিও না, এর ইংরেজি আমরা এভাবে বলবো ডোন্ট টেক হিজ রিমার্কস অ্যাজ এন ইনসাল্ট। ওর দিকে কোনো খেয়াল করো না, ও মজা করছে। ডোন্ট টেক এনি নোটিস অফ হিম, হি ইজ কিডিং অ্যারাউন্ড। এবারে 4 নম্বর স্ট্রাকচারটি বাক্যে যখন থাকে কারো থেকে কম নয় বা নও বা এমন থাকে চেয়েও কম নয় বা নও, তখন আমরা ব্যবহার করব 4 নম্বরের স্ট্রাকচারটি। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব, অবশ্যই টেন্স এবং পার্সন অনুসারে হবে, প্লাস নাথিং শর্ট অফ প্লাস নাউন প্লাস আদার্স। এবারে দেখে নেওয়া যাক এই বাক্যগুলোর ইংরেজি। তিনি একজন রাজনীতিবিদদের চেয়েও কম নন, তুমি একজন জাদুকরের চেয়েও কম নও, ইংরেজি শেখানোর ক্ষেত্রে আমি কারো থেকে কম নই, বুদ্ধিমত্তার দিক থেকে তুমি কারো থেকে কম নও। এবারে প্রথম বাক্যটি তিনি একজন রাজনীতিবিদদের চেয়েও কম নন, এর ইংরেজি হবে হি ইজ নাথিং শর্ট অফ এ পলিটিশিয়ান। তুমি একজন জাদুকরের চেয়েও কম নও, এর ইংরেজি হবে ইউ আর নাথিং শর্ট অফ এ ম্যাজিশিয়ান। ইংরেজি শেখানোর ক্ষেত্রে আমি কারো থেকে কম নই, এর ইংরেজি হবে আই এম নাথিং শর্ট অফ এনি ওয়ান ইন টিচিং ইংলিশ। বুদ্ধিমত্তার দিক থেকে তুমি কারো থেকে কম নও, এর ইংরেজি হবে ইউ আর নাথিং শর্ট অফ এনি ওয়ান ইন টার্মস অফ ইন্টেলিজেন্স। অনেকেই আছে কারো কথায় নাচে বা কারো কথায় কান দেয় বা কারো কথায় চলে। এবার কারো কথায় নাচে না বা কান দেয় না বা চলে না, অর্থাৎ নাবোধক বাক্যের ক্ষেত্রে তখন আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস গেট ইনটু প্লাস সামওয়ানস ওয়ার্ডস। এই স্ট্রাকচারটি অবশ্যই টেন্স মেনে হবে। এখানে গেট হচ্ছে ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপেলে হবে গেটিং, আর পাস্ট টেন্সে হবে গট, আর পাস্ট পার্টিসিপেলে হবে গট বা গটেন, আমেরিকান ইংলিশে গটেন। এবারে সে সবার কথায় নাচে না বা সবার কথায় কান দেয় না, তুমি আবার তার কথায় নাচতে শুরু করেছ। তারা তোমার কথায় নাচেনি বা কান দেয়নি, আমি জানি তুমি তার কথায় নাচবে না বা তার কথায় কান দেবে না। এবারে প্রথম বাক্যটি সে সবার কথায় নাচে না বা সবার কথায় কান দেয় না, এর ইংরেজি হবে শি ডাজন্ট গেট ইনটু এভরিওয়ানস ওয়ার্ডস। তুমি আবার তার কথায় নাচতে শুরু করেছো, এর ইংরেজি হবে ইউ আর গেটিং ইনটু হিজ ওয়ার্ডস অ্যাগেইন। তারা তোমার কথায় নাচেনি বা তোমার কথায় কান দেয়নি, এর ইংরেজি হবে দে হ্যাভেন্ট গট ইনটু ইয়োর ওয়ার্ডস। আমি জানি তুমি তার কথায় নাচবে না বা তার কথায় কান দেবে না, এর ইংরেজি হবে আই নো ইউ ওন্ট গেট ইনটু হিজ ওয়ার্ডস। এবার উইল নটের কন্ট্রাকশন হচ্ছে ওন্ট, তাই এখানে হয়েছে আই নো ইউ ওন্ট গেট ইনটু হিজ ওয়ার্ডস। এবারে দেখে নেওয়া যাক আরও বাক্য। সে তার স্ত্রীর কথায় চলে না বা স্ত্রীর কথায় নাচে না, সে তার প্রেমিকের কথায় নাচছে। বরখাস্ত শিক্ষকদের কারো কথায় কান দেওয়া উচিত নয়, কারো কথায় নেচে কোনো লাভ নেই। তো প্রথম বাক্যটি সে তার স্ত্রীর কথায় চলে না বা স্ত্রীর কথায় নাচে না, এর ইংরেজি হবে হি ডাজন্ট গেট ইনটু হিজ ওয়াইফস ওয়ার্ডস। সে তার প্রেমিকের কথায় নাচছে, শি ইজ গেটিং ইনটু হার বয়ফ্রেন্ডস ওয়ার্ডস। বরখাস্ত শিক্ষকদের কারো কথায় কান দেওয়া উচিত নয়, এর ইংরেজি হবে দ্য স্যাক টিচার্স শুডন্ট গেট ইনটু এনিওয়ানস ওয়ার্ডস। কারো কথায় নেচে লাভ নেই, এখানে সাবজেক্ট নেই, তাই দেয়ার দিয়ে শুরু করতে হবে। তো সেন্টেন্সটি হবে
দেয়ার ইজ নো পয়েন্ট টু গেটিং ইনটু সামওয়ানস ওয়ার্ডস। এবারে এই সেন্টেন্সগুলো তোমরা অবশ্যই পজিটিভ সেন্টেন্স বানাতে পারো, নেগেটিভগুলো সরিয়ে দিয়ে টেন্সের রুল মেনে অবশ্যই সেগুলো করতে পারো। সবশেষে রয়েছে কোনো কাজের না। আমরা যখন বলি সে কোনো কাজের না বা এটি কোনো কাজের না, তখন আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি এমন: সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস গুড ফর নাথিং। এবারে জেনে নেওয়া যাক এই বাক্যগুলোর ইংরেজি। সে কোনো কাজের নয়, এই ব্যাগটা কোনো কাজের না, তোমার বন্ধুটি কোনো কাজের নয়, ওই গাড়িটা কোনো কাজের ছিল না। তো প্রথম বাক্যটি সে কোনো কাজের নয়, এর ইংরেজি আমরা এভাবে বলবো হি ইজ গুড ফর নাথিং। এই ব্যাগটা কোনো কাজের না, এর ইংরেজি দিস ব্যাগ ইজ গুড ফর নাথিং। তোমার বন্ধুটি কোনো কাজের নয়, ইয়োর ফ্রেন্ড ইজ গুড ফর নাথিং। ওই গাড়িটা কোনো কাজের ছিল না, এর ইংরেজি হবে দ্যাট কার ওয়াজ গুড ফর নাথিং। তাহলে এই স্ট্রাকচারসগুলো দিয়ে আমরা আরও অনেক নতুন নতুন সেন্টেন্সেস তৈরি করতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।